বিয়ের দিন সবাই চিট করেছে। বিয়ে বাড়িতে ঢোকার পরে সবার আগে মনোযোগ থাকে খাবারের দিকে, যে কি হচ্ছে খাবার। একটা সময় হয়তো এমনও ছিল যে জাস্ট হচ্ছে ম্যাচ মেকিং হবে, হাজব্যান্ড ওয়াইফ আসবে বা বিয়ে হবে, আত্মীয় স্বজন থাকবে। বাট এখন এই সময় কিন্তু একটা ট্রেন্ডই আছে যে বিয়ে মানে শুধু একটা আত্মীয় স্বজনের গ্যাদারিং না, রিউনিয়ন না। আত্মনির্ভরশীল যারা আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরি, তাদের মাধ্যমে তাদের মাঝে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া আমাদের কাজ ছিল। আপু শুধু জানতে চাইবো, আজকে বিয়ে বাড়িতে বিয়ের লুকে একদম নববধূর লুকে হাজির হয়েছেন, কেমন লাগছে সবকিছু মিলিয়ে? আর বিয়ের একটা সিজন চলছে, আসলে সবকিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। ভীষণ ভালো লাগছে ভাইয়া, কারণ আজকের আমি বলবো যে বছরের সেরা একটা বিয়ে ফেস্টিভ এসেছি চিফ গেস্ট হিসেবে, এবং এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং করলাম আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব। খুব ভালো লাগছে। আর এটি তো এমএন মাল্টিমিডিয়ার প্রেজেন্স, নাজমুল, ওরা সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আমাদের গৌতম শাহ দাদা আছে, বারিশ আছে, সবাই আছে। খুবই চেনা পরিচিত একটা ফ্রেম, এবং আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনেরা সবাই আছে। খুব আনন্দে মুখরিত একটা সময়, এই জন্যই আমি আছি একদম ব্রাইডাল লুকে এসেছি। বউ সাজতে কেমন লাগছে? ভীষণ ভালো লাগে আসলে, কারণ বরাবরই তো খুব এক্সক্লুসিভ ফটোশ্যুট করা হয়, আর এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ে যখন ব্রাইডাল লুকে আসি খুব সুইট একটা ফিলিং কাজ করে, খুব ভালো লাগছে। আপু আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফটোশ্যুট করা হয় এরকম ব্রাইড সাজে, আপনার নিজের যেদিন প্রথম আপনি বউ সেজেছিলেন নিজের বিয়ের জন্য, সেই অনুভূতিটা একটু আমরা জানতে। সেটা খুব সিম্পল ছিল আসলে, শাড়ি পরেছিলাম, এবং যেহেতু আমরা মিডিয়া পার্সন, সো কিছু সিক্রেট ব্যাপার থাকে, সো সেখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, যদিও খুব ঘরোয়াভাবে হয়েছিল, বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম, একদম মনের মতো, যেটা কিনা আমার নিজের পছন্দ, খুব ন্যাচারাল লুকে। বিয়েবাড়ির সবচেয়ে প্রধান যে আইটেম সেটা হচ্ছে আমাদের খাবার। আপনার বিয়ের কোন খাবারের স্মৃতিটা আপনার মনে পড়ে যদি জানতে চাই? বিয়ের আমি যেহেতু আমার নিজের বিয়েতে তো সব ব্যক্তি পছন্দগুলোই আসলে প্রায়োরিটি পেয়েছিল, সো আমার এবং আমার পর সবারই পছন্দ খুব ফিশ এবং ভেজিটেবলস, সো সেগুলো ছিল। আর রিচ ফুড তো বরাবরই আমরা একটু অ্যাভয়েড করি, বাট তারপরও তো ছিল, কিন্তু খুব সিম্পলভাবে ছিল। বিয়ের দিন সবাই চিট করেছিলাম। লাস্ট ওয়ান, বিয়ে বাড়িতে গেলে বুবলিশ সাজগোজের ক্ষেত্রে কেমন সচেতন থাকে, এবং বিয়ে বাড়িতে ঢোকার পরে সবথেকে বেশি কোন দিকে মনোযোগ দেয় আসলে? বিয়ে বাড়িতে ঢোকার পরে সবার আগে মনোযোগ থাকে খাবারের দিকে, যে কি হচ্ছে খাবার। সো সেটা খাওয়া হোক বা না হোক, অল্প হলো আছে চোখের একটা ক্ষুধা, সো সেটা খুব আসলে নোটিস করি। এবং আর বিয়ে বাড়ির লুকটা আমার কাছে বরাবরই খুব সিম্পলভাবে আসলে ভালো লাগে। গর্জিয়াস হবে, কিন্তু তার মধ্যেও যেন একটা সিম্পলিসিটি থাকে, যেন নিজেকে চেনা যায়। সেই ব্যাপারটা খুব থাকে। একটা বিয়ে তো আসলে শুধু এমন না যে শুধু খাওয়া দাওয়া করলাম, গেস্ট আসলো, আত্মীয় স্বজন আসলো আর চলে গেল। কিন্তু এখন একটা সময় হয়তো এমনও ছিল যে জাস্ট হচ্ছে ম্যাচ মেকিং হবে, হাজব্যান্ড ওয়াইফ আসবে বা বিয়ে হবে, আত্মীয় স্বজন থাকবে। বাট এখন এই সময় কিন্তু একটা ট্রেন্ডই আছে যে বিয়ে মানে শুধু একটা আত্মীয় স্বজনের গ্যাদারিং না, রিউনিয়ন না। এখানে কে কত সুন্দর ড্রেস পরলো, কোথা থেকে সাজলো, এবং ফটোগ্রাফার কারা, এখানে আমার ছবিটা আসলে ভালো আসছে কিনা সেটা। কারণ একটা বিয়ে মানে হচ্ছে যেমন হ্যাপিনেস, এবং এই ছবিগুলো বা এই অ্যাটারগুলো কিন্তু আমাদের ইন ফিউচার একটা মেমোরি হিসেবে থাকবে, এবং সুন্দর মেমোরি। সো আমরা সবাই চাই যে একটু সুন্দরভাবে একটা সেলিব্রেশনে অংশগ্রহণ করতে। তো এখানে শুধুমাত্র ওয়েডিংয়ের শুধু গ্রুম অ্যান্ড ব্রাইডের জন্য না, এখানে যারা হচ্ছে কি ওই বিয়েতে দাওয়াত খেতে আসবে, ইনভাইটেশন আসবে, তাদের জন্য যেই ড্রেসগুলো আছে, ইভেন অর্নামেন্টস আছে, প্লাস ফটোগ্রাফি অ্যান্ড ট্রাভেল এজেন্সি, প্লাস হোটেল রুম, প্লাস শুধু তাই না, কেউ যদি বিয়ে করতে চায়, এখনও যারা বিয়ে করেনি অথবা আত্মীয় স্বজনের বিয়ে করাতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা ম্যারেজ সলিউশন বিডি একটা কোম্পানি আছে, তাদেরকেও আমরা রেখেছি। মানে একটা অল ওভার প্যাকেজ, একটা বিয়েতে পাত্র পাত্রী খুঁজে দেবে। এক্স্যাক্টলি। সো এই ফেস্টিভ্যালটা আসলে এই কারণে এইভাবেই প্ল্যান করা হয়েছে, যাতে এই ফেস্টিভ্যালে আসলে একসাথে টোটাল একটা প্যাকেজ তারা বাসায় নিয়ে যেতে পারে, এবং তারা যাদের আত্মীয় আছে, যাদের রিলেটিভ আছে বা ফ্রেন্ড আছে, তারা যাতে এই ফেস্টিভ্যালের রেফারেন্স দিতে পারে। সেন্সেশন কন্ডম পেজেন্ট সেলফ ব্রিলিয়েন্ট অ্যাওয়ার্ড 2024। আসলে সেলফ ব্রিলিয়েন্ট অ্যাওয়ার্ড বলতে আত্মনির্ভরশীল যারা আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরি, তাদের মাধ্যমে তাদের মাঝে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া আমাদের কাজ ছিল। আর এসএমসি সেন্সেশন কন্ডম আমাদেরকে অনেক হেল্প করেছে। আসলে ওনাদের জন্যই আমরা এই শোটা অর্গানাইজ করতে পেরেছি। আচ্ছা, তারকা উপস্থিতি এসেছে, বাট দেখাচ্ছে অনেকে শুটিং আছে, অনেকে আসছে, কিছু মানুষ শুটিংয়ে আটকা পড়ে গিয়েছে, সো আসবে আরও কয়েকজন।
আর কিছু মানুষ অলরেডি এসে নিয়েছে, আস্তে আস্তে ভেঙে ভেঙে আসছে, একবারে আমরা এবার পাইনি। হ্যাঁ অবশ্যই, কারণ প্রতিটা অ্যাওয়ার্ড কিন্তু কাজের জন্য অনুপ্রেরণা দেয়। আর আমাদের এটা তারকা বলতে শুধু যে ফিল্ম মিডিয়া তা না, বিভিন্ন সেক্টরে যেমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, ডান্স কোরিওগ্রাফার আছে, ফ্যাশন কোরিওগ্রাফার আছে, রাইটার আছে, মানে বিভিন্ন সেক্টরে কিন্তু এই জিনিসটা। এমনকি এইবার যেমন আমাদের টিকটকও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভালো করছে প্রমোশনাল দিক থেকে, ওখান থেকেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। সো বিভিন্ন সেক্টর থেকে আমরা দিচ্ছি যে আত্মসনির্ভরশীল ব্যক্তিদের।